হাসি মুখে বাঁচতে শেখায়। এখানেই আটকে যাচ্ছে। আমার থেকে বড় ইন্সপিরেশন কোথায় পাবে তুমি? আরে পালক, একেবারে পারফেক্ট। তোর থেকে বড় ইন্সপিরেশন তো চলে এলো মোম। মোমের গান তো পালকে সম্পূর্ণ করবে। আর মোমের থেকে পালক কখনো আলাদা হবে না। মোম পালক 26শে এপ্রিল থেকে প্রতিদিন রাত 8:30টায় সান বাংলায়। ওই স্পটে যখন তোকে ধরেছে তখন তো ওখানে কোনো মেয়ে ছিল না। কিরে, আমি ঠিক বলছি তো? স্যার, পুলিশকে হঠাৎ করে দেখতে পেয়ে মেয়েটা পালিয়ে গেছে। তাতে আমি কি করতে পারি বলুন তো? স্যার, আমার ফোনটা একবার দিন না স্যার, আমি একটা কল করব। কেন, রেকমেন্ডেশনের জন্য কল করবি? না স্যার, উকিলকে ডাকবো। উকিল? এটা মন্ত্রী ম্যাডামের কেস, তোকে সাপোর্ট করতে কোনো উকিল আসবে না, বুঝেছিস? উকিল দেবরাজ আমার জন্য আসবেন স্যার। কে আসবে? দেবরাজ? আরে উনি কে তুই জানিস? কত বড় উকিল তুই জানিস? আমাদের মন্ত্রী ম্যাডামের লিগ্যাল অ্যাডভাইজার উনি, এটা জেনে রাখ। আপনিও একটা বিষয় জেনে রাখুন স্যার, সম্পর্কে আমি ওনার ভাই হই। কি বললি? ভাই? তুই সত্যি বলছিস তো? হ্যাঁ স্যার, আমার সেলফোনটা একবার দিন, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি সেটা আপনি নিজেই বুঝে যাবেন। হ্যাঁ বল রবি। হ্যাঁ দাদা, এখন আমি সিটি রোড পুলিশ স্টেশনে আছি দাদা। কেন, কি হলো? ওখানে কি করছিস? আসলে দাদা, ঠিক আছে, ফোন রাখ, আমি পাশেই আছি। 10 মিনিটের মধ্যে ওখানে ঢুকছি। ঠিক আছে দাদা। ইস, আমাকে বাঁচাতে এলো আর ওকে আমি ছেড়ে পালিয়ে এলাম। দিদি, খুব খিদে পেয়েছে রে, খাবার বানাতে এতটা টাইম লাগে? ঠিক বলেছিস তো, এতক্ষণ কি করছে বুঝতে পারছি না, দাঁড়া দেখছি। এই লক্ষ্মী, আরে এমা, কি রে, তুই এইভাবে উপমা বানাস নাকি? না বৌদি, এই পৃথিবীতে সবচেয়ে সহজ রান্না হলো এই উপমা বানানো, সেটাও তুই ঠিক করে বানাতে পারছিস না। কেন? সেটা তুমি বানাতে পারো না? তোমার লাগলে তুমি বানিয়ে নাও না। কেন, তোর দিদি বানালে ছোট হয়ে যাবে নাকি? আমি তো বলিনি যে আমি আর বানাবো না বৌদি। দিদি, তোকে আজ বলতেই হবে, সারাদিন কাজ করে আসার পর আবার বাড়িতে এদের জন্য খেটে মরবি, এরম কোনো মানে আছে কি? বিনীতা, তুই একটু চুপ কর না। এই, হ্যাঁ, ভদ্র সাজার নাটক করিস না। এরপর থেকে আমি যাতে আর তোকে কোনো কাজ না দিই, তার জন্য তুই ইচ্ছে করে সুজিটাকে পুড়িয়েছিস। তোকে কি আমি চিনি না নাকি? আরে না বৌদি। হ্যাঁ, সেটাই ভেবে নিতে পারো। আর এরপর থেকে আমার দিদিকে কোনো কাজ করতে বলবে না। দিদি, তুই চল। কেন তুই এদের জন্য কষ্ট করবি? চল। ছাড় বিনীতা, নিজের বাড়ির কাজ করতে আমার কিসের কষ্ট হবে শুনি? তুই বেকার ঝামেলা টেনে আনছিস। বৌদি, তুমি ওর কথাতে কিছু মনে করো না, আমি 5 মিনিটে রেডি করে দিচ্ছি খাবার। ঠিক আছে, 5 মিনিটে রেডি হয় কি না আমিও দেখবো। দিদি, তোকে দেখে আমার না ভীষণ রাগ হচ্ছে। এইভাবে সারা জীবন তুই মাথা নত করে থাকবি? ভুল কে করলো? আমি তো না। তুই ছাড় তো, যা তুই গিয়ে তোর পড়াশোনাটা কর। কিছুতেই শুধরবে না। এটা তো মন্ত্রী ম্যাডামের ব্যাপার, আপনি জানেন কতটা প্রেসার থাকবে। ঠিক আছে ঠিক আছে, এফআইআর করেছেন? না না স্যার, করতে হবে না। মন্ত্রীর দিক থেকে কেউ কিছু জিজ্ঞেস করলে আমার নাম নেবেন। ঠিক আছে স্যার। তাহলে ওকে নিয়ে যেতে পারি? কি বলছেন স্যার? নিশ্চয়ই নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। এই, এবার থেকে এরকম গুন্ডাগিরি করবি না কিন্তু,
ইন্সপেক্টরকে সরি বল। না স্যার, এগুলোর দরকার নেই। সরি ইন্সপেক্টর। ব্রিফকেসটা গাড়িতে হয়। এখন ব্রিফকেসটা বেশি দরকার। ও যে এতটা বিগড়ে গেছে তার পেছনে আসল কারণটা হচ্ছে তুমি। আদর দিয়ে দিয়ে ওকে একেবারে মাথায় তুলেছ তুমি। কি দেখছো আমার মুখের দিকে? এখন ওকে কোত্থেকে ধরে আনলাম জানো? পুলিশ স্টেশন থেকে। আমি যদি ঠিক সময়ে ওখানে না পৌঁছতাম ওকে ওখানে মারতে মারতে জেলের ভেতর ঢুকিয়ে দিত। পুলিশ স্টেশন? হ্যাঁ হ্যাঁ, কি করেছে ও? ওকেই জিজ্ঞেস করো। মুখ ফুটে বলবেটা কি করে? ও তো মেয়েলি কেসে ওখানে ধরা পড়েছে। না না, আমি মানি না। আমি ওকে তেমন শিক্ষা দিইনি। কিভাবে বড় করেছো? মাঝ রাস্তায় একজনকে ক্রিকেট ব্যাট দিয়ে মারার মতন করে বড় করে তুলেছো তুমি। কি নিয়ে ঝামেলা হয়েছে? ঝগড়ার আবার কারণ জিজ্ঞেস করছো? এই বয়সে আর কি কারণ থাকতে পারে? একটা মেয়ের জন্য দুজন মিলে রাস্তায় ঝগড়া করছিল। কি শুনছি এসব কথা? বল। কি বলবে? ক্রিকেট খেলতে হবে না, কিচ্ছু খেলতে হবে না, খেলাধুলো ছেড়ে একটা কাজে ঢোকাও ওকে। এতবার বললাম, কেউ আমার কথাই শুনলো না। সবাই মিলে ওর একটা চাহিদা আছে, ওর একটা লক্ষ্য আছে, ওর নিজের ইচ্ছে আছে, ওর এই আছে ওই আছে বলে আমার মুখটা বন্ধ করলে। এখন সহ্য করো। শোনো, কোথাও কি বলছো? না না, ও ও মেয়েদের নিয়ে কোনো অন্যায় করতে পারে না, কখনো পারে না। সে ভরসা আমার আছে। আমি খোঁজ নিচ্ছি কি হয়েছে। তোমার বিশ্বাসটাকে গঙ্গার জলে ফেলে দাও। ও যদি ঠিকই হবে, ওই ইন্সপেক্টর কি মিথ্যে কথা বললো? নাকি ও গুন্ডাগিরি করেছে সেটাও মিথ্যে? কিছু যদি নাই হয়ে থাকবে তাহলে ওকে কেন পুলিশ স্টেশনে নিয়ে গেছে বলো? বোকা ওরা, বোকা। দাদা, আমি কিন্তু কোনো ভুল করিনি। হয়তো আজকে আমি অ্যারেস্ট হয়েছি, কিন্তু ও শুধু মন্ত্রীর ছেলে বলেই আজকে বেঁচে গেছে। তাই তুমি পুরো জিনিসটা না জেনে তুমি এইভাবে বলো না। একদম চুপ কি কর। করছো? বড় বড় কথা বলতে শিখেছে। আচ্ছা নাও, তুই ভেতরে গেলে কার নাম খারাপ হতো একবারও ভেবে দেখেছিস কি? এই পরিবারের সম্মান যেত, ইজ্জত যেত। লক্ষ্মী স্টোরসের সোসাইটিতে কি সম্মান আছে সে সম্পর্কে তোর ধারণা আছে কোনো? ঠিক আছে, এবার ওকে শোধরাতে হলে এই সমস্ত ফালতু ক্রিকেট ফ্রিকেট ছেড়ে ওকে একটা কাজে যেতে বলো। কিন্তু কারোর সাথে ঝগড়াঝাটি না করে ভদ্রভাবে নিজের কাজকর্ম করে ভদ্র হয়ে চলতে বলো। তাহলেই ও হবে আমার ভাই। লক্ষ্মী স্টোরসের মালিক লালমোহন বাবুর ছেলে। আন্ডারস্টুড? কি রে তুই? কি দরকার ঝামেলা করার? ক্রিকেটের নাম করে রাস্তায় রাস্তায় গুন্ডাগিরি করতে যাস নাকি? এই বাড়ির ছেলে হয়ে তুই এই সব করিস? বৌদি, যার যা খুশি হয়ে যাক, তোর কি দরকার? বৌদি যে কোনো বলে ছয় মারার ছেলে আমি, আর ঝামেলার মধ্যে আমি মার খাবো? এই প্রশ্নটা যে মার খেয়েছে তাকে করতে হবে। খালি বকবক, খালি বকবক। আমাকেই শুধু ভোলাতে পারিস। ভাগ্যিস বাবা বাড়িতে নেই। এসব কথা যদি বাবার কানে যেত তোর চামড়া গুটিয়ে দিতেন। একটা মেয়ের জন্য তুই মাঝ রাস্তায় এইভাবে ঝামেলা করেছিস। কে রে মেয়েটা? কে বল? বৌদি, নামটা যদি তোমাকে বলি তাহলে তুমি শকড হয়ে যাবে। যা খুশি হোক তুই বল। আমাদের দোকানে যে কাজ করে মেয়েটা ভাগ্যলক্ষ্মী। ভাগ্যলক্ষ্মীর জন্য তুই এইসব ঝামেলা করেছিস? তাহলে ও কেন তোকে পুলিশের হাত থেকে বাঁচায়নি? পুলিশ আসতেই 1 মিনিটও না দাঁড়িয়ে মেয়েটা ওখান থেকে পালিয়ে গেল বৌদি। তখনই আমার মাথায় এলো যে অকারণে আমি ওদের সাথে এত ঝগড়া করলাম। এবার তুমি বলো কার দোষ এখানে? ঠিক আছে, ছাড়। ব্যাপারটা কি আমি খোঁজ নিচ্ছি। বৌদি, তুমি কিন্তু ভালো করে খোঁজ নিও বলে দিচ্ছি। দাদা, ওকে কিন্তু ছাড়লে হবে না, ঠিক আছে? দাদা, এ নাও।
এ নিয়ে এবার একটু শান্ত হও। ওকে আমি কিছুতেই ভুলছি না। আমি চাই যেন বারবার ওর মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। ওর মুখটা মনে পড়লেই আমার রাগ বেড়ে যাবে, আর ওকে এমন মার মারবো আমি যাতে ও নিজের মৃত্যু দেখে নিজেও ভয় পেয়ে যায়। কেন ওর মুখোমুখি হলাম, কেনই বা ওর রাস্তাতে গাড়িটা আটকাতে গেলাম, এটা ভেবে আফসোস করবে ও। ওকে আমি কিছুতেই ছাড়বো না। যেখানে পাবো আমি ওখানেই ওকে শেষ করে দেবো। কি হলো, ওর ব্যাপারে কিছু জানতে পারলি? হ্যাঁ, ওর নাম রবি, ক্রিকেট খেলে, উকিল দেবরাজের ছোট ভাই। ওকে পুলিশ স্টেশন থেকে দেবরাজ ছাড়িয়ে নিয়ে গেছে। তাহলে ওই রবিকে সরাসরি মারা আমাদের উচিত হবে না, অন্যভাবে ঘুরিয়ে ওকে মারতে হবে। আমরাই যে ওকে খুন করেছি সেটা যেন দেবরাজ জানতে না পারে, কারণ এখন মায়ের ওই দেবরাজের সাপোর্ট দরকার। এটার একটা উপায় আছে। কি? কমলা। কমলা? তোকে যে পাগলের মতো ভালোবাসে মেয়েটা, সেটা অন্য কেউ নয়, ওই রবিরই ছোট বোন। তাই নাকি? ওই রবিকে আমি এমন শাস্তি দেব ভেবেছিলাম যাতে ও সারাটা জীবন মনে রাখে। ওটার জন্য ভালো সুযোগ পেয়েছি আমি। যখন নিজের বোনই অন্য কোনো ছেলের সাথে গিয়ে নিজের জীবন শেষ করে নেয়, তখন যে কোনো ভাইয়েরই অবস্থা খারাপ হয়ে যায়, তাই না? একদম ঠিক বলেছো দাদা। এখন কমলা হচ্ছে আমার ট্রাম্প কার্ড। ওকে দিয়েই আমি ওই রবিকে কাঁদাবো। কমলাকেই ওর বিরুদ্ধে ব্যবহার করব আমি। দিদি, হ্যাঁ কি ব্যাপার রে? ফোনের দিকে বারবার কি দেখছিস? হ্যাঁ, বল কি ব্যাপার? কিছু না, তুই চুপচাপ ঘুমো। দিদি, আমার ঘুম নিয়ে এত ভাবিস না। তোর কি হয়েছে? দোকান থেকে আসার পর থেকেই কেমন একটা যেন অন্যমনস্ক হয়ে আছিস। কি হয়েছে বল না। কিছু হয়নি আমার। আমার এখন ঘুম পাচ্ছে। দিদি, আমার মনে হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই তোর রাজকুমার টকবক টকবক করে এসে তোকে তুলে নিয়ে যাবে। তুই কি এখন সেই স্বপ্নই দেখছিস? উল্টো পাল্টা কল্পনা না তুই করিস না। চুপ করে থাকতো। এবার ঘুমোতে যা, নয়তো মার খাবি। ঘুমোতে যা। ঘুমো চুপচাপ। সরি রবি, তোমাকে এভাবে ফাঁসিয়ে দিয়ে আমি চলে এলাম। আমাকে ক্ষমা করে দিও। আরে লেট হচ্ছে, তাড়াতাড়ি চল। আবার কি হলো? জানি না ভাই, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। পেট্রোল আছে তো? আরে পেট্রোল আছে ভাই, কি জানি কি যে হলো, স্টার্টই তো হচ্ছে না। কি হলো দেখ দেখ। হ্যাঁ দাঁড়া দেখছি। রাতে যা স্বপ্ন দেখলাম, ভাগ্যে সেরম কোনো চোট খায়নি। ভাই, ওই মেয়েটা এদিকে আসছে। উনি আমাদের সঙ্গে দেখা করতে আসেননি, অন্য কারোর সঙ্গে দেখা করতে এসেছেন হয়তো। না রবি, তোমার সাথে দেখা করতে এসেছি।
ছি, আমাকে টর্চার করছে। এই কি বলছিস তুই? আরে আমি তো বাইকটার ব্যাপারে বললাম। তোমার রাগ করাটা স্বাভাবিক। আমার ওভাবে চলে যাওয়াটা অন্যায় হয়েছে, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। সেটা নিয়ে আমার খুব মন খারাপ। আমায় তুমি ক্ষমা করে দাও। ওই বস। তোমার কি সত্যি মন খারাপ হয়েছে? হ্যাঁ রবি, আমায় ক্ষমা করে দাও প্লিজ। আচ্ছা, এই ক্ষমাটা তুমি মন থেকে চাইছো তো? সত্যি বলছি, আমার খুব খারাপ লাগছে। নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। সেটার জন্য 1000 বার তোমার কাছে ক্ষমা চাইছি আমি। তুমি যতবারই ক্ষমা চাও না কেন, তাতে কি আমার মনের দুঃখ, কষ্ট, অপমান এগুলো সেরে যাবে? সেরে যাবে না, কিন্তু তোমার কাছে এখন সরি চাওয়া ছাড়া আমি আর কি বা করতে পারবো বলো? করতে পারবে। তোমাকে মন থেকে সরি চাইতে হবে, কোনো রকম কথার সাহায্যে নয়। কি বুঝতে পারলে না তো? তুমি যদি সত্যি সত্যি মন থেকে ক্ষমা চাও, তাহলে আমাকে এক্ষুনি আমাকে কিস করো। শুধুমাত্র একটা কিস। তুমি যদি কিসটা দাও, তাহলে আমি বুঝবো যে তুমি সত্যি সত্যি দুঃখ পেয়েছো। তুমি যদি সত্যি সত্যি মন থেকে ক্ষমা চাও, তাহলে আমাকে এক্ষুনি শুধুমাত্র একটা কিস। মা, আমাদের কমলার জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে। জামাইয়ের বাবাও আপনার মতনই অনেক কষ্ট করে বড় হয়েছে। নিজের অটোমোবাইলের একটা কোম্পানি আছে। টাকা পয়সার চাইতে মানুষকেই ওনারা বেশি মর্যাদা দেন। আরও একটা বিশেষ ব্যাপার হলো, আপনাদের মতনই ওনারা একসঙ্গে সবাই মিলে জয়েন্ট ফ্যামিলিতেই থাকেন। এই নিন জামাইয়ের ফটো। ছেলেটা কি বেশ ভদ্র লাগছে দেখতে কাকা। ছেলে কি করে রাজেন্দ্র? ছেলে বিদেশে অটোমোবাইল নিয়ে কি যেন পড়াশুনো করছে। আচ্ছা, আর 2 মাস পরে পড়াশুনো শেষ হয়ে যাবে, তারপর দেশে ফিরে বাবার ব্যবসাটাই দেখাশুনো করবে। ওরা যদি কমলাকে আর আপনারা যদি জামাইকে পছন্দ করেন, তাহলে 2 মাস পরেই বিয়ের দিন ঠিক করা যায়। এবার আপনাদের কি মতামত সেটা বলুন। আগের বার যখন বিয়ের কথা হলো, কমলা ওর উপর রেগে গেছিল। ও তো বাচ্চা মেয়ে, শুনে হয়তো রাগারাগি করতে পারে, তাই বলে আমাদের তো ছেড়ে দিলে চলবে না। স্যার, আপনার মতটা বলুন। তুমি একেবারে ঠিক কথাই বলেছ রাজেন্দ্র। সময় মতো সবটা হয়ে যাওয়াই ভালো। একটা ভালো দিন দেখো, ওদেরকে
মেয়ে দেখতে আসার জন্য বলে দাও, ওরা এসে মেয়েকে দেখে যায়। আজকের দিনটা তো খুব ভালো, ছেলেদের বাড়ির লোকদের তো আসতেই বলা যায়। কি মা, তুমি রাজি আছো তো? কি যে বলো না তুমি কাকা, আমাদের কমলাকে দেখতে প্রথমবার পাত্রপক্ষ আসছে, আয়োজনের কোনো খামতি থাকবে না, এটা আমার নিজের দায়িত্ব। তাহলে ছেলেদের বাড়ির লোকেদের এখানে আসতে বলে দিই। ঠিক আছে, বলে দাও তাহলে। হ্যাঁ, দেবা তুমিও বিকেলে তাড়াতাড়ি চলে এসো। আমার কিন্তু মনে হচ্ছে আপনারা খুব তাড়াহুড়ো করছেন। দেখা যাবে কমলা রাজি হলো না, অকারণে আমরাই অপমানিত হব। আমি বললে শুনবে না গো, তুমি বললে ঠিক শুনবে। সেদিনও তোমার মুখটা কালো হয়ে গিয়েছিল, আর আজকে কি গো মা, এ তো কোর্টে কথা বলার মতন বলে বেরিয়ে গেল। যাই হোক, আমি তাহলে আসি। কাকা, হ্যাঁ, তোমার প্রিয় আদা চা না খেয়ে তুমি চলে যাবে? খেয়ে যাবে না? এই রে, একেবারেই ভুলে গিয়েছিলাম। যাও নিয়ে এসো। দাঁড়াও, আমি নিয়ে ঠিক আছে মা। কমলা কমলা, কি লাগছে আজকে? ওয়েলকাম মাই প্রিটি ডল। আরে আরে কি করছো? মারছো কেন আমাকে? ফোন করলে তো তুমি ধরো না, দেখা করতে আসছি বললেও আসো না। তুমি ঠিক কি ভাবছো কি বলো তো? তোমার ব্যাপারেই তো ভাবছি আমি। তোমার এই সব কথায় আমি গলে যাব না গো। আমাকে ছেড়ে অন্য কাউকে যদি বিয়ে করার কথা ভাবো, আমি তোমাকে মেরেই ফেলবো। সত্যি যদি আমি তোমার হাতে মরি, তাহলে সেটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার হবে। কি করছো নাকি তুমি? তোমার মায়ের সাথে দেখা করব কতদিন ধরে বলে যাচ্ছি, কবে নিয়ে যাবে আমাকে ওখানে? এক্ষুনি নিয়ে যাচ্ছি। এক্ষুনি? এই মুহূর্তেই নিয়ে যাব। সত্যি বলছো তো তুমি? আমার ভালোবাসাটা তোমার কাছে ঠিক যতটা সত্যি, এখন আমি যেটা বলছি সেটাও ততটাই সত্যি। আজ আমি তোমাকে মায়ের সাথে দেখা করতে নিয়ে যাওয়ার জন্যই কলেজ থেকে তাড়াতাড়ি তোমাকে এখানে চলে আসতে বললাম, বুঝলে? থ্যাংক ইউ রাজ, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। একটা ছেলে আর একটা মেয়ে যতই একে অপরকে ভালোবাসুক না কেন, ভালোবাসাটা সত্যি কিনা এই সন্দেহটা কিন্তু মেয়েটার মনে থাকবেই। যেটা বললাম, বুঝলে তুমি? এটাই মেয়েদের নেচার, বুঝলে তুমি? কিন্তু এবার আমি তোমাকে এই সন্দেহটা নিয়ে আর বেশি দিন থাকতে দিতে চাই না। তাই আজকে আমাদের এই ভালোবাসাটাকে অন্য একটা স্তরে নিয়ে গিয়ে সব শেষ করে দেবো ভাবছি। বলছো মানে মায়ের সাথে কথা বলে আজকেই আমাদের বিয়ের ব্যাপারে কথা বলে সবকিছু ফাইনাল করে নেবো বলছি। এক মিনিট, মাকে একটা ফোন করে জানিয়ে দিই। হ্যালো 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 হ্যালো, সিগন্যালটা ডিস্টার্ব করছে খুব, আমি আসছি। হ্যালো, হ্যাঁ মা, শুনতে পাচ্ছ? ভাই, ও এসে গেছে, আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। সব রেডি করে রাখ। ওকে ফোন করে কোথায় আছে জিজ্ঞেস করো। আপনি যে নম্বরের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করছেন সেটি এই মুহূর্তে সুইচ অফ আছে। কি হলো কি? কমলার ফোন সুইচ অফ বলছে। এবার কি করবে? এমনিতে তো তাড়াতাড়ি চলে আসে। অলরেডি 5টা বাজে।
কমলা আসার আগে ছেলের বাড়ির লোক চলে আসবে। হেলে আসুক না দেবা, পরে না হয় পরিস্থিতি বুঝে ওদের কিছু একটা বলে দিলেই হবে। কি দাদা এত খিটখিট করছো কেন? একটু কুল থাকো না। চুপ কর তো, সব জানতার মতন ব্যবহার করিস না। সকালেই কিন্তু আমি বলেছিলাম, কিন্তু কে শোনে আমার কথা? এবার দেখো, সবকিছু একদম ঠিকঠাক ভাবে করবি কিন্তু, যেন কোনো গন্ডগোল না হয়, বুঝে গেছিস? বুঝেছি ভাই, তুই তাড়াতাড়ি আয়। আন্টি কি বললো তোমাকে? হ্যাঁ, আসলে উনি বাংলোতে যাচ্ছেন এখন, আমায় তোমাকে ওখানেই নিয়ে যেতে বললো। আন্টির সাথে দেখা করবো ভেবে আমার খুব টেনশন হচ্ছে গো। তোমার টেনশন কম করার জন্য আমার কাছে একটা ওষুধ আছে, খাবে নাকি? সরো, এই সব কিছু বিয়ের পরে হবে। সবসময় নিজেকে কন্ট্রোল করে রাখো তুমি, এটা কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। এবার থেকে আমিও তোমার মতনই থাকবো। দ্যাটস গুড। নানা সন্ধ্যা, কাজ খুবই ভালো চলছে। আহা, আমাদের মিনু সোনা আছে না, ওর স্কুলে আজকে অ্যানুয়াল ডে, আমাকে যেতেই হবে, কমপক্ষে 1000 বার বলেছে। তাই আমি না গেলে বাচ্চাটার মনে খুব দুঃখ হবে, তাই মহাদিদিকে ফোন করে আমি পারমিশন নিয়ে নিলাম। হ্যাঁ, এখন স্কুলের দিকেই যাচ্ছি আমি। হ্যাঁ রে, ঠিক আছে, হ্যাঁ আমি রাতে তোকে ফোন করছি। ওকে, বাই সন্ধ্যা। দিদা, দিদা, বাঁচাও মা, বাঁচাও মা, খুব ব্যথা করছে, বাঁচাও। চিন্তা করো না দিদা, তোমার কিছু হবে না। মা, অ্যাম্বুলেন্সকে ফোন করো না তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যালো অ্যাম্বুলেন্স। তাই নাকি? কখন হয়েছে? ঠিক আছে, আমি ম্যাডামকে এখনই ইনফর্ম করছি। ওকে, থ্যাংক ইউ। ম্যাডাম, আমাদের ইসিআর বাংলোতে ইনকাম ট্যাক্স থেকে রেড করবে এরকম খবর আছে। তাই নাকি? হলে হোক, ভালো ব্যাপার তো। ম্যাডাম, এটা রিউমার নয় ম্যাডাম, কনফার্ম নিউজ। তাহলে তো আরো খুশির ব্যাপার। কি বলছেন ম্যাডাম আপনি? আরে হ্যাঁ, আইডির লোকেরা এসে খালি হাতে ফেরত যাক, তাতে আমাদের কি ক্ষতি? এটা কি বলছেন ম্যাডাম আপনি? ওই বাংলোতেই তো আমাদের বেনামি প্রপার্টি আর সমস্ত রেকর্ডস ডকুমেন্টস আছে ম্যাডাম। ওগুলো ওদের হাতে পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে ম্যাডাম। হ্যাঁ, হাতে পড়বে না, কারণ ওখানে কিছুই নেই। আমাদের মধ্যে থাকা কোনো রাজনৈতিক শত্রুরাই এই রেডটা করতে বলেছে। এই খবরটা আমি কালকেই পেয়ে গেছি, রাতের মধ্যেই সমস্ত ডকুমেন্টস অন্য জায়গায় সরিয়ে দিয়েছি। ম্যাডাম, একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনি যদি চান তাহলে আপনার অধিকার প্রয়োগ করে ওই রেডটা তো এক্ষুনি থামিয়ে দিতে পারেন আপনি। করতেই পারে, কিন্তু রেড হওয়াটাই আমাদের জন্য ভালো। রেডের পরে মন্ত্রী শকুন্তলা দেবীর বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি বলে আইডি খবর দেবে, আর সেটাকেই কাজে লাগিয়ে আমি নিজেকে ধোয়া তুলসী পাতা বলে বক্তৃতা করব, আর সেটা শুনে বেচারা জনতা আমায় ভোট করবে। এই সবই একরকমের রাজনৈতিক খেলা, এগুলো তুই বুঝবি না। ওয়েলকাম বেবি। প্লিজ, 1 সেকেন্ড। এখন দরজা কেন বন্ধ করছো? আমার মনটা তোমাকে দেখানোর জন্য। এরকম ইয়ার কি মেরো না রাজ, আন্টি এসে দেখলে উনি কি ভাববেন বলো তো? না চলো হলে যাই। না রাজ, I love you, baby. I truly love you, baby.
আমাকে ডিস্টার্ব করছো কিন্তু তুমি যাও, আমি বাড়ি যাবো এক্ষুনি। ওকে ওকে কুল। কোল্ড ড্রিঙ্কস খাবে তুমি? ওকে ওকে ওকে, তুমি যাও, নিয়ে এসো। ওকে, ওয়েট আ মিনিট। ওকে, দিদি, জামাইকে কেমন দেখতে গো? ভালোই দেখতে। This number is currently switched off. Please try again later. ফোন ধরছে না, তাই না? মেয়েটা সবসময় এরকম করে, ওকে ভরসা করে কোনো লাভ নেই। কি হলো কি? কমলার ফোনটা এখনো সুইচড অফ বলছে। ওর ফ্রেন্ডদের ফোন করে দেখতে পারো তো, ও কোথায় আছে জিজ্ঞেস করো। ওর ফ্রেন্ডকে ফোন করেছিলাম, রিংই হয়ে যাচ্ছে, তুলছেই না। যারা এসেছে তাদের জন্য টিফিন রেডি নাকি এখন করবে? হ্যাঁ, সবই তো রেডি আছে। তাহলে দাও, যাও। দিদি, কমলা এক্ষুনি চলে আসবে, তুমি এত চিন্তা করো না। এসো এসো, তাড়াতাড়ি এসো। কফিতে চিনি খান তো আপনি? আমি একেবারে ছেড়ে দিয়েছি। এই যে নিন দাদা, এই নিন, খেয়ে নিন। আর ইনি হচ্ছেন এই পরিবারের সবকিছু, দেবার স্ত্রী মহালক্ষ্মী। নমস্কার। আমাদের লক্ষ্মী স্টোরসের সবকিছু উনিই সামলান। তাই নাকি? তাহলে আমাদের বিয়ের শাড়িগুলো আপনাদের দোকান থেকে ফ্রিতে পাবো। কই কিছু বলছেন না যে? সরি, খেয়াল করিনি। না ওইসব কিছু না, আসলে বোন এখনো বাড়ি আসেনি তো, তাই একটু টেনশন হচ্ছে। কিসের টেনশন? ও ধীরে সুস্থই আসুক, আমরা দেখা করেই যাব। খুব খুশি হলাম শুনে। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে? আমাদের এশিয়ার বাংলোতে আইটি রেড করার সময় আমাদের রাজকুমার বাবু কোনো একটা মেয়ের সঙ্গে ওই বাংলোতে গিয়ে আছেন। এক্ষুনি আপনি সিকিউরিটিকে ফোন করে বলুন ম্যাডাম। আইটিআর এর লোকেরা যদি আমাদের রাজকুমার বাবুকে ওখানে দেখে নেয় তাহলে খুব অপমান হয়ে যাবে ম্যাডাম। This number currently switched off. Please try again later. সেলটা অফ করে রেখেছি, তাই তো জ্ঞানহীন ছেলে। আমার সোনা, এটা খাওয়ার পর কিছুক্ষণেই বুঝতে পারবে যে তোমার সাথে কি হতে চলেছে আর তুমি কোন বিপদে পড়েছো। This number currently switched off. This number currently switched off. এখনো ফোনটা অফ করে রেখেছে, রাস্কেল। এই শোন ম্যাডাম, একবার তোর ফোন থেকে ট্রাই করে দেখ তো। ম্যাডাম, নন রিচেবল ম্যাডাম। নট রিচেবল, নট রিচেবল, নট রিচেবল। রাস্কেল। এই একটু তাড়াতাড়ি চালা রে। চিয়ার্স। ভাই, অ্যাম্বুলেন্স আসছে কিনা দেখ। ওই তো। এটা অ্যাম্বুলেন্স নয়, মন্ত্রী শকুন্তলা দেবীর গাড়ি। মিনিস্টার ম্যাডাম নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন, তাই না? আমরা এখানে এত লোক দাঁড়িয়ে আছি, তাও গাড়িটা কি জোরে চালিয়ে আসছে? এরা আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত দেখাচ্ছে কেন? ম্যাডাম, কোনো অসুবিধা হচ্ছে বোধহয়, তাই আমাদের গাড়িটাকে দাঁড় করানোর চেষ্টা করছে। উফ, আমার নিজেরই এত অসুবিধে রয়েছে। তুই দাঁড়াস না, না দাঁড় করিয়ে এগোতে থাক।
হর্ন বাজা। কেউ সরে যাবেন না, গাড়িটা সামনে আসলেই ঠিক আছে। ওনাকে দিদার এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বলতেই হ্যাঁ, হবে। হ্যাঁ। তারপরে উনি নিশ্চয়ই নিজের গাড়িতেই দিদাকে হসপিটালে নিয়ে ভর্তি করে দেবেন। কিরে কেউ তো সরছাই না দেখছি। এই সবাইকে মেরে উড়িয়ে দে। ম্যাডাম রাগ করলে লাভ হবে না ম্যাডাম, 1 মিনিট গাড়িটা দাঁড় করিয়ে কি অসুবিধা হচ্ছে সেটা জেনে নি ম্যাডাম, না হলে শুধু শুধু আমাদের ঝামেলায় পড়তে হবে ম্যাডাম। উফ, ঠিক আছে দাঁড়া, গাড়ি দাঁড় করিয়ে তুই গিয়ে জিজ্ঞাসা কর, যা কি অসুবিধা হয়েছে গিয়ে জেনে আয়। ঠিক আছে ম্যাডাম। দাঁড়ান, স্টপ, দাঁড়ান দাঁড়ান, গাড়িটা দাঁড় করান, স্টপ স্টপ প্লিজ। নমস্কার ম্যাডাম। এই যে এদিকে বলুন, এখানে। স্যার স্যার, বয়স্ক এক দিদার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার অবস্থা খুব খারাপ, উনি প্রাণের সাথে লড়ছেন, ওনাকে নিয়ে গিয়ে পাশের হসপিটালে ভর্তি করে দিন না স্যার, প্লিজ স্যার। মিনিস্টার ম্যাডাম আর্জেন্ট মিটিং এ যাচ্ছে, তুমি অ্যাম্বুলেন্সে ফোন করো না। অ্যাম্বুলেন্সকে অনেক আগে ফোন করেছি, এখনো ওরা কেউ গাড়ি পাঠায়নি, প্লিজ স্যার একটু হেল্প করে দিন না, প্লিজ স্যার। ম্যাডাম 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 প্লিজ, ম্যাডাম ম্যাডাম একটু, ম্যাডাম প্লিজ একটু কাজটা নামান, ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ একটু হেল্প করে দিন না ম্যাডাম প্লিজ। ওই দিদার অবস্থা খুব সিরিয়াস ম্যাডাম, ওই দিদা মরে যাবে, অনেক রক্ত বেরিয়েছে ম্যাডাম, ম্যাডাম প্লিজ ম্যাডাম, ম্যাডাম হেল্প করে দিন। আমি নিজেই টেনশনে আছি, তুই অকারণে রাস্তা আটকে ঝামেলা করিস না। আমি কে তুই জানিস? জানি ম্যাডাম, সেই জন্যই তো আপনি হেল্প করবেন বলে আপনার গাড়িটা থামালাম আমি। ম্যাডাম একটু দেখুন ম্যাডাম, দিদা খুব সিরিয়াস আছে, একটু হেল্প করে দিন প্লিজ প্লিজ ম্যাডাম। ম্যাডাম একবার বললে বুঝিস না নাকি? আমি আর্জেন্ট কাজে যাচ্ছি, এই সবের জন্য আমার কাছে সময় কি নেই। করছেন দিদি, একবার বললে বুঝতে পারছেন না? ম্যাডাম প্লিজ ম্যাডাম, আপনিও ছেড়ে চলে গেলে দিদা এখানেই মরে যাবেন ম্যাডাম, ম্যাডাম প্লিজ। মরলে মরো, চল। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম 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 সাইড দে। দাঁড়াও, অটো। দাদা দাঁড়ান। কি হয়েছে দিদি? দাদা একটা বয়স্ক মহিলার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, একটু হসপিটালে নিয়ে যেতে হবে প্লিজ। হেল্প করো একটু। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়াও। এই চলো 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 চলো, ধরে তুলে দিই, চলো তুলুন সামনে। আস্তে আস্তে, সাবধানে সাবধানে। রাজ, আমার কেমন একটা করছে। কমলা কি হয়েছে? জানি না, খুব ঘুম ঘুম পাচ্ছে আমার। ঠিক আছে কমলা, ইয়েস ইয়েস। নমস্কার ম্যাডাম। এর সেলফোনটা, হ্যাঁ এই রাজকুমার, মা, মা, চল। মা, 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 কি সমস্যা হয়েছে সেটা না জেনেই তুই এখানে নোংরামো করে বেড়াচ্ছিস? আমি কোনো ভুল কাজ করিনি মা, ও কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে হঠাৎ বিছানাতে শুয়ে পড়লো। আমি তো ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলাম জাস্ট, আর তার মধ্যেই তুমি এসে গেলে। এই শোন ম্যাডাম, ওই মেয়েটার মুখে চোখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে এখানে নিয়ে আয়। ওকে ম্যাডাম।
মা, ওকে খুঁজছেন? ও এখন নিচে মায়ের সঙ্গে হলে গিয়ে কথা বলছে। আন্টি এসে গেছেন? আন্টি নমস্কার। আন্টি নমস্কার। সরি আন্টি, জানি না কেন মাথাটা ঘুরে কেমন যেন হয়ে গেছিলাম, ঘুম পেয়ে গেছিল আমার। ক্ষমা করে দিন আন্টি, আমায় আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ তোমার জন্য চিরকাল থাকবে। থ্যাঙ্কস আন্টি। আপনার সাথে দেখা করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু সেই সুযোগটা এতদিন হয়ে ওঠেনি। সরি মা, আমার হাতে এখন টাইম নেই, আমার আর্জেন্ট মিটিং আছে। আমরা আর একদিন মিট করব, ঠিক আছে? ঠিক আছে আন্টি, রাত যাওয়া যাক। না মা, ও আমার সাথেই যাবে। তোমাকে আমি আমার গাড়ি করে ড্রপ করে দেব। ড্রাইভার, রাজকুমার আমার গাড়িটা চালাবে। তুই রাজকুমারের গাড়িটা নিয়ে মেয়েটাকে ওর বাড়িতে ড্রপ করে আয়। ঠিক আছে ম্যাডাম। তুমি এগিয়ে যাও মা। বাই রাজ। দেখুন অনেক দেরি হয়ে যাচ্ছে, আপনি একটা ফোন করে দেখুন না কোথায় আছে। This number currently switched off. Please try again later. কিছু মনে করবেন না, কমলার ফোনটা সুইচড অফই আসছে। আপনারা কিন্তু ভুল ভাববেন না, আমরা এখন আসছি। 4টের সময় তো আসার কথা ছিল, কিন্তু এখনো তো এলো না। ফোনটাও সুইচ অফ করে রেখেছে। আমরা কিন্তু আপনার মেয়েকে দোষ দিচ্ছি না। আজকে মেয়ে দেখতে আসার এই তাড়াহুড়োটা আমাদেরই ভুল হয়েছে। আরে না না, ব্যাপারটা সেরকম নয়। আপনারা আরেকটু যদি... অনেক দেরি হয়ে গেছে, আমার ছেলে কাল বিদেশ যাচ্ছে, অনেক কিছু গোছানোর আছে। খারাপ ভাববেন না প্লিজ। আপনার মেয়ে যদি আমার ছেলের কপালে লেখা থাকে তাহলে আবার দেখা হবে। আসছি। হ্যাঁ, আমরা এখন আসছি। নমস্কার। আমি তো সকালবেলাতেই বললাম, আমার কথা তখন কেউ শুনলই না। ইচ্ছে মতো কিছু একটা করলে এইরকম অপমান হবে। ছেলের বাড়ির লোকজন যথেষ্ট ভালো বলেই কোনো ঝামেলা না করে চলে গেল। এটাই অন্য কেউ হলে কমলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে আমাদের পরিবারেরও বেইজ্জতি করে দিত। চল বাবা।